ত্রিপুরার পাশাপাশি বামেদের আরেক শক্ত ঘাঁটি কেরলকেও এবার টার্গেট করল তৃণমূল। শুক্রবার কোচি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। শনিবার সেখানে কেরল তৃণমূলের সভা। তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাম দুর্গ ত্রিপুরায় 2টি লোকসভা আসনেই তারা প্রার্থী দেবে। মুকুল রায় জানিয়েছেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায় লড়বে তৃণমূল। কেরলেও প্রথমবার লড়ব। ত্রিপুরায় একটি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী। কেরলে দলের শক্তি বিস্তারের জন্য শনিবার কোচিতে কেরল তৃণমূল সম্মেলন করবে। লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই মণিপুর, মিজোরাম, ত্রিপুরার পাশাপাশি উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে সংগঠন জোরদার করার চেষ্টা করছে তৃণমূল। মণিপুর বিধানসভায় তৃণমূলই এখন প্রধান বিরোধী দল। ত্রিপুরাতেও কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়ে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে তারা। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভাতেও খাতা খুলেছে তৃণমূল। মথুরার মঠ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন শ্যামসুন্দর শর্মা। বৃহস্পতিবার সেই মথুরাতেও তৃণমূলের সম্মেলন। কেরলে এখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ সরকার। বামেদের সরিয়ে ক্ষমতায় আসে তারা। কিন্তু কেরল সিপিএম নিয়ে প্রকাশ কারাটরা আশাবাদী। পশ্চিমবঙ্গে যেখানে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখাতে পারছে না সিপিএম, সেখানে লোকসভা ভোটে কেরল থেকে আসন বাড়ার ব্যাপারে আশাবাদী কারাটরা। এই পরিস্থিতিতে কেরলে জমি তৈরি করে সিপিএমকে চাপে রাখতে চাইছে তৃণমূল। যদিও কেরলে দীর্ঘদিন ধরেই লড়াই মূলত কংগ্রেস ও বামেদের মধ্যেই সীমাবদ্ধ। কেরল কংগ্রেস মানি কিংবা মুসলিম লীগের মতো ছোট কিন্তু প্রভাবশালী দলগুলিও হয় কংগ্রেসের নয় বামেদের সঙ্গে জোটে রয়েছে। বিজেপি দীর্ঘদিন চেষ্টা করেও দক্ষিণের এই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি। এহেন কেরলে এবার প্রার্থী দিতে চাইছে তৃণমূল, কিন্তু সেক্ষেত্রে তাদের জোট সঙ্গী খুঁজতে হবে। তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ থেকে কাউকে পাওয়া যায় কিনা সে সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে তৃণমূল সূত্রে খবর। তবে সাফল্যের সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন থাকলেও কেরল ও ত্রিপুরার মতো রাজ্যে সংগঠন শক্তিশালী করে তৃণমূল সিপিএমের ওপর চাপ তৈরি করতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা, যাতে জাতীয় রাজনীতিতে সময় দেওয়ার পরিবর্তে ঘর সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয় প্রকাশ কারাটদের। আশাবুল হোসেন এবং বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।